মুখে তৃণমূলের জেলা ভিত্তিক রদবদলের তালিকা প্রকাশিত হতেই দিকে দিকে শুরু হয়েছে দ্রোহ আর কুন্দল। তোলাবাজির প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার আশঙ্কায় নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছেন তৃণমূলের নেতাকর্মীরা। যেখানে তৃণমূলের ক্ষমতা যত নিরঙ্কুশ, সেখানে কোন্দল আর বিদ্রোহ তত বেশি। এই কোন্দলে ইতিমধ্যে দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন উলুবেড়িয়ার বিধায়ক সমীর পাজা। আর এবার রদবদল নিয়ে তৃণমূলী বিবাদে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রেজিনগর। সেখানে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বিধায়ক রবিউল আলম চৌধুরী। আর যার জেরে জেলা তৃণমূলের অন্দরে নতুন করে শুরু হয়েছে অশান্তি। তৃণমূলের জেলাভিত্তিক রদবদলের তালিকা প্রকাশিত হতেই প্রায় সব জেলাতেই শাসক দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। দলের একাংশের দাবি, রদবদলে গুরুত্ব দেওয়া হয়নি পুরনো কর্মীদের। এমনকি জীবনে কোনোদিন রাজনীতি করেননি এমন ব্যক্তিকে বসানো হয়েছে ব্লক সভাপতি পদে। তারই মধ্যে সরব হয়েছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তার দাবি, বেলডাঙ্গা 2 ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি মঞ্জুর শেখ গুরুতর অভিযোগে অভিযুক্ত। সুপ্রিম কোর্টও তার আগাম জামিন মঞ্জুর করেনি। তেমন একজনকে পদে বসানো মানুষের অপমান বলে মন্তব্য করেন তিনি। বিধায়ক জানান, বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে জানানো হবে। দেখুন, গতকাল মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অন্যান্য সংগঠনের সভাপতির নাম ঘোষণা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, বেলডাঙ্গা পূর্বপাড়ের মঞ্জুর শেখ, যিনাকে সভাপতি করা হয়েছে, তিনি অ্যাবসকন্ডেড, তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তিনি সুপ্রিম কোর্টেও তার বেল খারিজ হয়েছে। সেই রকম একজন ব্যক্তিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যদি সভাপতি করা হয়, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা এ ব্যাপারে আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা এ ব্যাপারে জানাবো এবং যাতে এই রকম একজন ব্যক্তিকে সভাপতির পদ থেকে সরানো হয় বা বাতিল করা হয়, তার জন্য আমরা আবেদন রাখব। অন্যদিকে নবনিযুক্ত সভাপতি মঞ্জুর শেখ বলেন, মা মাটি মানুষের নেত্রীর দেওয়া গুরুদায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। 2026-এর বিধানসভা ভোটে দিদিকে এই আসন উপহার দিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। প্রথমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ আপনারা জানেন যে আমাদের বেলডাঙ্গা 2 ব্লকের বেলডাঙ্গা পূর্ব এবং পশ্চিম দুটো পার্টে ভাগ রয়েছে। আমাদের পূর্ব দিকে ব্লক সভাপতি হিসেবে মঞ্জুর শেখকে এবং পশ্চিম পার্টে ব্লক সভাপতি হিসেবে সন্দীপ ঘোষকে যে দায়িত্ব দিয়েছে, এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য তেনাদের প্রতি আমরা ধন্যবাদ শ্রদ্ধা নিবেদন অবশ্যই করছি এবং আমাদের নেতৃত্বের প্রতি যে অগাধ বিশ্বাস ভরসা রেখেছে। আমরা আগামী দিন এই আমাদের রেজিনগর বিধানসভা ওটা মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 2026-এর বিধানসভায় নির্বাচনে নির্বাচিত করে আমাদের দিদিকে আমরা উপহার দেব। এটা আমাদের কাছে অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি এবং আগামী দিন এলাকার সর্বস্তরের মানুষ যেভাবে বিগত দিনে প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে এবং অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে তৃণমূলের প্রার্থী থেকে নির্বাচিত করেছে, আশা রাখছি আগামী দিনেও আমাদের এই জয় আরও আমাদের সামনের দিকে কঠিন চ্যালেঞ্জের জায়গায় এবং বড় মার্জিনের জায়গায় আমরা নিয়ে যাব। বিজেপির দাবি, মোটা টাকার বিনিময়ে মঞ্জুরের নাম মঞ্জুর করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মঞ্জুর শেখকে রাজ্য মঞ্জুর করে দিয়েছে। যেখানে রাজ্য মঞ্জুর করে দিয়েছে, কিসের বিনিময়ে মঞ্জুর হচ্ছে আপনারা জানেন? যে যত বেশি টাকা দিতে পারবে, যে যত বেশি তলা দিতে পারবে, তাকে তো প্রেসিডেন্ট করবে। এটা তো স্বাভাবিক আছে। তৃণমূল দলটাও মানুষকেও পছন্দ করে না। তৃণমূল দলে ক্রিমিনাল, উপর থেকে নিচ পর্যন্ত ক্রিমিনালরা বাস করছে, উপর থেকে নিচ পর্যন্ত দায়িত্ব পাচ্ছে, পয়সার বিনিময়ে দায়িত্ব পাচ্ছে। তো এখানে ওসব তো দেখার দরকার নেই কে ক্রিমিনাল আছে, কে হাইকোর্টে জামিন পেলো, কে সুপ্রিম কোর্টে পেলো না, এ তো কোনো যায় আসে না। তৃণমূলের পয়সা যে দেবে তাকে সভাপতি করবে, এটাই তৃণমূলের লক্ষ্য। 2026-এ বিসর্জন হবে, এই পতন নিশ্চিত। জেনে গেলে সরকার চলে যাবে। রবিউল আলম কি বললো কিছু যায় আসে না। ওনার ওখানকার বিধায়কের কথা কে কার কথা শোনে? ওনাদের একজনের কথা একজন শোনে না।
তো এখানে বলার কি আছে, যে যত বেশি টাকা তুলে দিতে পারবে সে তত সেখান থেকে ব্লক প্রেসিডেন্ট হবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল যতদিন তৃণমূল থাকবে এইসব ক্রিমিনাল ভাই ব্লক প্রেসিডেন্ট হবে, জেলার দায়িত্ব পাবে, কেন এরা বেশি তোলা দিতে পারবে, এরা বেশি টাকা দিতে পারবে, তবে তো হবে। তৃণমূল দল আছে নাকি, এটা দল নাকি, ক্লাবও এর থেকে ভালো চলে। পরিষ্কার শুনে রাখুন, তৃণমূল দল নিশ্চিত সরকার চলে যাচ্ছে, 2026-এ বিসর্জন হবে, ঢাকি সমেত বিসর্জন হবে, একটা কোনো জায়গা থাকবে না, তৃণমূল সাইনবোর্ড খুঁজে পাওয়া যাবে না 26-এর পর। তবে তৃণমূলে পদ নিয়ে কোন্দল তো কোনো নতুন কথা নয়। যে যত বড় পদে থাকবে কাটমানির বখরায় তার তত বেশি অধিকার। তাই নিজে পদে না বসতে পারলেও নিজের লোককে পদে বসাতে চায় ছোট বড় সব তৃণমূল নেতাই। বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক রদবদলের পর সেই কোন্দল একেবারে মরণপণ লড়াইয়ে চেহারা নিয়েছে। যেভাবে দলের সিনিয়র নেতাদের পরোয়া না করে সংগঠনে রদবদল করা হয়েছে, তাতে অনেকে আইপ্যাকের প্রভাব দেখতে পাচ্ছেন। যাতে প্রশ্ন উঠছে, দলটা কে চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় না প্রতীক জৈন? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।